হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আমার নিজের আইবিএস এর জার্নির ব্যাপারটা কথা বলবো, যে আমার আইবিএস এর জার্নিটা কেমন ছিল এবং আমি কি কি করছি আইবিএস হওয়ার পর। এই বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করব। তা আমি ফার্স্টে আইবিএস যখন সাফার করি, সেটা 2015 সাল ছিল। তখন আমি আইবিএস এর ভুক্তভোগী। তখন থেকে আমার আইবিএসটা স্টার্ট হয়। তো 2015 সালে যখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, তো তখন হচ্ছে এসএসসি পরীক্ষার প্রি টেস্ট পরীক্ষার পরে আমার আইবিএস ধরা পড়ে। তো এর আগে 3 মাস হচ্ছে, আমি 3 থেকে 4 মাস আমি খুব স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি। খুবই স্ট্রেসফুল লাইফ লিড করছি। খুবই স্ট্রেস ছিল আমার, এংজাইটি ছিল এবং ডিপ্রেশনে ভুগতেছিলাম। এটা মেইনলি বিষয় আর কি। এবং আমার আইবিএস হওয়ার পেছনে আমি মনে করি 3টা রিজন, 3টা কারণ। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে মেজর যে রিজন, সেটা হচ্ছে ডিপ্রেশন, এংজাইটি, স্ট্রেস। দ্বিতীয় হচ্ছে অ্যান্টিবায়োটিক, মানে আমার জ্বর হয়েছিল একবার, তখন আমি অ্যান্টিবায়োটিক খাইছিলাম, হায়ার অ্যান্টিবায়োটিক। তো ওইটার মিসইউজ হওয়ার ফলে হতে পারে আইবিএস। এবং তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে জাঙ্ক ফুড, রিচ ফুড। আমি খুব বাইরের খাবার খাই, জাঙ্ক ফুড, রিচ ফুড, এগুলা খাবার খাইছি বেশি। তো এই 3টা রিজনের ফলে আমার আইবিএস ধরা পড়ে, বাট মেইনলি হচ্ছে ডিপ্রেশন। এখন তো বুঝি যে আইবিএস কেন হয়। তো মেইনলি হচ্ছে ডিপ্রেশন, এংজাইটি ছিল, এর জন্য আইবিএসটা ধরা পড়ে এবং আইবিএসে ভুগি। তো ফার্স্টে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর দেখাই, তারা আমাকে ব্লাড টেস্ট করে, আল্ট্রাসোনোগ্রাফি করে, সব নর্মাল। তখন রেফার করা হচ্ছে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে। তো আমি যখন গ্যাস্ট্রো দেখাই, তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমাকে টেস্ট করে, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করে বলে যে এটা আইবিএস, এটা বাউল সিনড্রোম। এটা কোনো রোগ না, এটা জাস্ট এটা সিনড্রোম। এটা ভালো হয় না, খাবার দাবার রেস্ট্রিক্ট করতে হবে, ইয়োগা করতে হবে, ব্যায়াম করতে হবে এবং খাবার দাবার খুব বেছে খেতে হবে এবং টেনশন করা যাবে না। তো এইটুকু বলে আমাকে কিছু ওষুধ দিয়ে দেয়। তো আমি খাই, কাজ হয় না। আমার সেই সমস্যা, সেই সমস্যায় থেকে যায়। তো ভাল লাগে না আর, কোথাও কি করব। তারপর হোমিওপ্যাথি ডক্টর দেখাই, সেটা তো কাজ হয় না, কোনো কিছুই হয় না। অনেক ডক্টর দেখাইছি, ডক্টর চেঞ্জ করছি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলেন, যত কিছু বলেন, অল দ্যাট সব দেখাইছি, কোনো কাজই হয় না। তো তারপর আমি ইন্ডিয়া যাওয়ার জন্য অ্যাটেম্প নেই এবং পাসপোর্ট ভিসা করি এবং আমি ইন্ডিয়াতেও যাই, চেন্নাই, ভেলোরে। ফার্স্টে সিএমসিতে যাই, ওখানে ট্রিটমেন্ট করি, ওখানে সব টেস্ট করে, আবার সব কিছু নর্মাল। তারা বলছে যে এটা ভালো হবে না, মানে বাংলাদেশে যে কথা সেই কথাই বলছে, যে ইটস নট কিউরেবল ডিজিজ। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি কিউর হবে না। এটা আপনাকে সারা জীবনই বয়ে বেড়াতে হবে, কন্ট্রোল করতে হবে এটা, বাট ভালো হবে না, এটা বলে দিছে। তারপর আমি যেতে যাই হায়দ্রাবাদ, ওখানেও চিকিৎসা করি, ওই সেম সেম প্যাটার্নে কথা বলে আর কি। তারপর আমি আরও ডিপ্রেস হয়ে যাই, আমার রাতে ঘুম হয় না, ওয়েট লস হয়ে যায়, আমি যাই খাই হজম হয় না, খাবার আটকে থাকে, প্রচুর গ্যাস হয়, ব্লোটিং হয়, আহ, আমার অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং হয়, আমার টয়লেটটা ক্লিয়ার হয় না, 2-3 বার যাইতে হয়, ক্লিয়ারই হয় না, কিছুই ভালো লাগে না। মানসিকতা, মন মানসিকতা খুবই আহ, বিপর্যস্ত হয়ে যায় আমি। তারপর আমি খুব চিন্তিত হয়ে যাই, কি করব কি করব। তো আসলে আইবিএস রোগটা এরকমই, যে এটা যদি হয়, এটা আপনার লাইফটা হেল্প করে দেবে। তো আমার লাইফটা হেল্প করে দিছে। প্রায় 7টা বছর আমি আইবিএস এ ভুগি। তো তারপর যখন আমি বুঝতে পারি, আমি এটা নিয়ে রিসার্চ করি যে এটা আসলে কি, তখন বুঝতে পারি যে এটা আসলে পুরা হচ্ছে একটা মনোরোগ, একটা মনের ব্যাধি। এটা কোনো পেটের রোগ না, এটা হচ্ছে এটা মনের রোগ। স্ট্রেসের ফলে এই রোগটা হয় এবং এটা মনোদৈহিক রোগ। এই মনোদৈহিক রোগটাকে আহ, আমি আসলে পেটের রোগ ভেবে এতদিন ভুল করছি। তো যখনই হচ্ছে আমি বুঝতে পারি যে এটা আমার মনের রোগ, তখনই হচ্ছে আমি হচ্ছে মনের ট্রিটমেন্ট করি এবং আমি কিছু পেটের জন্য কিছু খাই, ন্যাচারোপ্যাথি খাই এবং আমি কিছু অ্যান্টি ডিপ্রেশন খাই, অ্যান্টিসাইকোটিক মেডিসিন খাই। তো যেগুলো আমার ক্ষেত্রে কাজ করছে।
তো তারপর থেকে আস্তে করে আমি প্রায় অনেক মাস ৬ থেকে ৮ মাস আমি মেডিসিন কন্টিনিউ করি এবং আজকে প্রায় ৩.৫ বছর আমি সম্পূর্ণ সুস্থ। আমি এখন সবকিছু করতে পারি, খেতে পারি। সব ঠিক থেকে ঘুম ঠিক আছে, ওয়েট ঠিক আছে, সবকিছু এখন ওকে। আই এম টোটালি কিওর। সো আইবিএস এর পেশেন্ট যারা অনেক বেশি হতাশ, আপনারা হতাশ হবেন না, এটা ভালো হয়। এটা আসলে মনের ব্যাধি, মনের ভেগাস নার্ভ বলে একটা নার্ভ আছে আমাদের। এই নার্ভ যখন উইক হয়ে যায় আমাদের অটোমেটিক যে কাজগুলো হয়, আমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে ৩টা। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো অটোনমিক নার্ভাস সিস্টেম মানে অটোমেটিক নার্ভাস সিস্টেম। তো এই নার্ভাস সিস্টেমটা যখন উইক হয়ে যায়, ভেগাস নার্ভ যখন ওভার স্টিমুলেট হয়, তখন হচ্ছে আমাদের অটোমেটিক যে বডিতে কাজগুলো হয় এগুলো আর অটোমেটিক করতে পারে না বডি, এটা ম্যানুয়ালি করার চেষ্টা করে এবং এর ফলে হচ্ছে আইবিএসটা হয় আর কি। আইবিএসে এবং আমাদের নিউরোট্রান্সমিটারে আমাদের ব্রেইনে অনেক ধরনের কেমিক্যাল হরমোন থাকে, হ্যাপি হরমোন, স্যাড হরমোন, ফিল গুড হরমোন। এগুলো যখন কমে যায়, ডেফিসিয়েন্সি হয়, ঘাটতি হয়, তখন হচ্ছে আইবিএস দেখা দেয়। আইবিএস যদিও এটা ইরিটেবল বাউল সিনড্রোম, কিন্তু আমি মনে করি যে এটা ইরিটেবল মাইন্ড সিনড্রোম। হ্যাঁ, আইএমএস যেটা আমি মনে করি, কারণ এটা পুরো মাইন্ডের একটা খেলা। এটা মাইন্ডের ব্যাধি, মনের ব্যাধি। ইটস নট ইউর স্টোমাক প্রবলেম। এটা আপনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকোলজিক্যাল ব্যাধি। সো যারা এই রোগে ভুগতেছেন টেনশন করবেন না, এই রোগটা ভালো হয়, যদিও একটু সময় লাগে কারো কারো ক্ষেত্রে, তবে এটা পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। এটা পুরোপুরি আরোগ্য বা পুরোপুরি কন্ট্রোলে আনা সম্ভব। তো যারা আইবিএস এর পেশেন্ট, অনেক বেশি স্ট্রেসে আছেন, দেশে বা প্রবাসে, যে যেখানে আছেন, কষ্ট করতেছেন, আমার সাথে কন্ট্যাক্ট করেন, কনসাল্ট করেন। আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিতে পারবো, কীভাবে এখান থেকে বের হবেন, কীভাবে কী করতে হবে, সবটাই বলবো এবং আপনারা ইনশাল্লাহ বের হতে পারবেন এখান থেকে। ঠান্ডা লাগছে আমার, সো এত কথা বলতে পারতেছি না। আজকের মতো এতটুকুই। যারা আইবিএস এর পেশেন্ট কন্ট্যাক্ট রাখবেন, এটা ভালো হবে। আমি পরামর্শ দিব, যেভাবে যেভাবে করতে বলবো ওভাবে করবেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। সো ঠিক আছে, কি ফাইট উইথ আইবিএস অ্যান্ড নো ফিয়ার। হ্যাঁ, নো ফিয়ার, এটা ভালো হয় এবং এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সো দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।